নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন ইনফরমেশন চ্যানেল। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি আমার নতুন চ্যানেল। আগের চ্যানেলটিতে একটি প্রবলেম হওয়ার জন্যে সেখানে ভিডিও আপলোড করতে পারছি না, তাই প্লিজ অনুগ্রহ করে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টেট মামলার সুপ্রিম কোর্টের জাজমেন্ট 29 মে 2026 কি ডিটেলস দেওয়া হয়েছে, এটা জাস্টিস দীপঙ্কর দত্ত ও জাস্টিস মনমোহনের বেঞ্চের রায়, রিভিউ পিটিশনের অর্ডার। মেন পয়েন্টগুলো হলো, সময়সীমা বাড়ানো হলো। আগে আঞ্জুমান কেসের রায়ে বলা হয়েছিল কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতে হবে 31 আগস্ট 2027 মধ্যে। কোর্ট সেটা 2 বছর থেকে বাড়িয়ে 3 বছর করল। নতুন ডেডলাইন 31 আগস্ট 2028। কেন সময় বাড়ল? কোর্ট বলেছে অনেক শিক্ষকের চাকরি হঠাৎ চলে গেলে স্কুলের কাজকর্ম ভেঙে পড়বে। সবচেয়ে বড় কথা, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে। শিশুদের প্রাথমিক শিক্ষা যাতে বন্ধ না হয়, তাই লিমিটেড রিলিফ দেওয়া হলো। আর্টিকেল 142-এর ক্ষমতা ব্যবহার করে এই ছাড় দিল কোর্ট। রাজ্যগুলির দায়িত্ব, সব রাজ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত টেট পরীক্ষা নিতে হবে। কোর্টের পরামর্শ, বছরে 2 বার টেট নিন, মোটামুটি 6 মাস গ্যাপ রেখে, যাতে শিক্ষকরা যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট সুযোগ পান। শেষ ওয়ার্নিং, কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এরপর আর সময় বাড়ানোর আবেদন শোনা হবে না। নো ফার্দার প্রেয়ার ফর এক্সটেনশন অফ টাইম শ্যাল বি এন্টারটেইনড। ফাইনাল অর্ডার, আগের অর্ডার এইটুকু বদল করে সব পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শিক্ষকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বাধ্যতামূলক পরীক্ষা থেকে রেহাই পাওয়া কি কোনো বিকল্প পথ রয়েছে? বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে কয়েকটি সম্ভাবনার কথা উঠে আসে। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভোটের আগে পশ্চিমবঙ্গে এসে আশ্বাস দিয়েছিলেন যে শিক্ষকদের এই সমস্যার কিছু না কিছু সমাধান অবশ্যই বের করা হবে। শিক্ষকরা এখন সেই প্রতিশ্রুতির দিকে তাকিয়ে আছে। অর্ডিন্যান্স বা বিল 2017 সালের মতো যদি নতুন কোনো অর্ডিন্যান্স জারি করে বা সংসদে বিল এনে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট এর মাধ্যমে নিয়মের পরিমার্জন করা হয়, তবে টেট থেকে পাকাপাকি ছাড় পাওয়া সম্ভব। বাস্তবতা, যদি সরকার এই ধরনের কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপ না নেয়, তবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রত্যেক শিক্ষককে টেট দিতেই হবে। এই প্রবল অনিশ্চয়তা ও মানসিক চাপের মুখে দাঁড়িয়ে শিক্ষকরা আর নীরব থাকতে রাজি নন। বিভিন্ন শিক্ষক সংগঠন ইতিমধ্যেই জোটবদ্ধ হতে শুরু করেছে। শিক্ষকদের দাবি, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে মান্যতা দিয়ে টেট থেকে অব্যাহতি দিতে হবে। যদি কেন্দ্র সরকার দ্রুত কোনো আইনি বিকল্প বা সংশোধনী না আনে, তবে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথা হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক নেতৃত্ব। শিক্ষকরা পথে নামলে আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থায় বড়সড় সংকটের মুখে পড়তে পারে। সমগ্র শিক্ষক সমাজ এখন তাকিয়ে আছে কেন্দ্র ও রাজ্যের পরবর্তী পদক্ষেপের দিকে। আশা করা হচ্ছে শিক্ষকদের দীর্ঘ অভিজ্ঞতা ও মানবিক দিক বিবেচনা করে সরকার দ্রুত কোনো ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে। এই সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত শিক্ষকদের উদ্বেগের শেষ হবে না। তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের জন্য শেয়ার করলাম। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।